এটা ওই এখানে প্রায় 30-35টা স্লাম রয়েছে। প্রথম দিকে আমাদের খুব অস্বস্তি হয়েছিল, কারণ এত সরু জায়গা। তবে যেটা ঘটনা, আগুনটা এই যে আগুনটা আপনারা দেখছেন এত বড় আগুনও হতো না। এটা গ্যাস সিলিন্ডার এক্সপ্লোড করেছে। ভেতরে গ্যাস সিলিন্ডারে বোধহয় রান্নাবান্না করছিল বা যে কোনো কারণেই হোক এক্সপ্লোড করেছে, যার জন্য আগুনটা বেড়ে গেছে। এবং আগুনটাকে প্রথম দিকে যেহেতু আমাদের একটা করে গাড়ি এখানে ঢুকছে এই গলির মধ্যে, অস্বস্তি, পরবর্তীতে ঠিক হয়ে গেছে, কোনো ভয় নেই, আগুনের কার কোনো ক্ষয়ক্ষতি নেই। কিন্তু যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা রিপেয়ারেবল ক্ষতি, মানুষজন কোনো হানাহানি, কিছু সম্পত্তি তো ক্ষয় হবেই, আগুন হলেই হবে। এখানে আমি ওদের কাছে জিজ্ঞাসা করেছি, ওদের সঙ্গে আমি তো আছি, 30-35টা ঘর, এক্স্যাক্টলি নাম্বার বলা যাবে না। ব্যাপার হচ্ছে, শুনুন, অভিযোগটা তো স্বাভাবিক, কিন্তু দমকল আগুনটা নেভায়, সুতরাং দমকল দেরিতে এসছে, এই অভিযোগটা থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, মানিকতলায় যে ফায়ার ব্রিগেডটা রয়েছে নিয়ারেস্ট, সেখান থেকে আপনাদের জানা উচিত, কেষ্টপুরে 2:30 নাগাদ একটা বস্তিতে আগুন লেগেছে। তো মানিকতলার সবকটা গাড়ি ওখানে আমায় পাঠাতে হয়েছিল, সেই আগুনটা নেবেনি, তার মধ্যে এটা আবার লেগে গেছে। স্বাভাবিক কারণেই গাড়ি এসছে দূর থেকে, মানিকতলা থেকে আসেনি, স্বাভাবিকভাবে দেরি হবে, এটা তো বোঝার যেত। আর ঘন্টাখানেকের মধ্যে পুরোটাই শেষ হয়ে যাবে, নিভে যাবে। হ্যাঁ, আগুন কমপ্লিট।